হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। এটা হচ্ছে ভাইফোঁটার পরের দিনের ভিডিও, কালী পুজো আর কি বিসর্জন। তো দেখো আমি চলে এসেছি আমাদের ঝাপান তলায়, সবাই নাচানাচি করছে, গান বাজছে, আর এই হচ্ছে আমাদের কালী মা কালী। তো এখন ঠাকুর নামানো হবে না, আগে একটু নাচা গানা এইসব হবে, তারপর ঠাকুর নামিয়ে বরণ করা হবে। তো দেখো সবাই এসেছে আমাদের পাশাপাশি, সবাইকে আমি জোর করে বার করে টেনে নিয়ে এসেছি, কারণ আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একটু বাইরে ঠান্ডা ঠান্ডাও আছে। কিন্তু আমি বললাম না, চলো সবাই মিলে আনন্দ করব, মজা করব, নাচবো। তো সবাই এসেছে, এখনও কেউ ড্রেস মানে শাড়ি টাড়ি চেঞ্জ করেনি, এবার সবাই শাড়ি চেঞ্জ করে আসবে একে একে। আর আমি আগেই চলে এসেছি। আমরা এই দেখো খুব সুন্দর নাচে নাকি এরা, তো ওদের একটু ভিডিও করছি, আর বাবুন ওদের দেখে দেখে আর কি একটু নাচছে। আমি গান একটুও দিতে পারবো না যে কি গানে কি নাচছে, কারণ কপিরাইট চলে আসবে, ওই জন্য। তো তোমরা দেখে গেস করে নেবে যে কোন গানে কোন নাচটা হচ্ছে। তো যাই হোক, এরা খুব সুন্দর নাচছে, আর ওদেরকে দেখে বাবুন মাঝে মাঝে একটু শরীর আর কি হেলাচ্ছে দোলাচ্ছে, ওদের ওইদিকে নাচ শেষ। দেখো তারপর এদিকে আমাদের নাচের পালা, নাচ স্টার্ট। সবাই নাচানাচি তো করছে, কিন্তু কি গান দেবে, কীরকম কি গান হবে না হবে, এটাই সিলেকশান মানে ঠিকঠাক হচ্ছে না। কখন একটা গান হচ্ছে, সেটা চলতে চলতে মাঝখানে কেটে দিয়ে কেউ বলছে এটা ভালো নয় ওটা, আবার সেইটা হতে হতে বন্ধ হয়ে এটা, মানে এরকমই হচ্ছে। যত না নাচ হচ্ছে তার থেকে বেশি সিলেকশান চলছে। তো এই হচ্ছে, খুব মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ আমি ভেবেইছিলাম যে রাত্রে ভিডিও বানাবো, এরকম একটা ভিডিও হবে সেইটা। আর যদি একদম সকালবেলা থেকে দিনের বেলা থেকে এই ভিডিওটা টানতাম, তাহলে আরও বড় হয়ে যেত। তো সব পুরো মানে সমস্ত নাচটাই তোমাদের সামনে তুলে ধরেছি একটু একটু করে। আর সেরকম বেশি কেউ নাচানাচি করেনি, কি আশা বেশ, মানে এইটা তো আমাদের রাস্তার একদম সামনে, তো আশেপাশে সবাই অনেক দেখাদেখি করছে, তো সেই জন্য লজ্জা অনেকে সেরকম নাচেনি। বেশিরভাগটা এই বাচ্চারাই নাচানাচি করছে, আর আমরা মাঝে মাঝে একটু কোমর দুলিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর দেখো বাচ্চারা কিন্তু খুব সুন্দর নাচানাচি করছিল সেদিনকে, মানে নাচছে। আর বাবু ওদের দেখে একটু আর কি নাচছে, ও তো এমনিতেই নাচে, ওরা দুবোন। আজকে কিন্তু বাবুর একদম নাচেনি, জানি না ওর কী হয়েছিল, সব সময় কোলে চেপেই আছে, সব সময় কোলে তো চেপেই আছে। আবার আমি যখন একটু নাচতে যাচ্ছি, তখন আবার ছুটে এসে আমার কোলে চেপে পড়ছে, এরকম একটা ব্যাপার। তোমরা একটু পরে দেখতেই পাবে সেটা, যে আমার কোলে চেপে আসছে, ওর ঠাম্মার কাছে যাচ্ছে না। আর এরা এখানে নাচানাচি করে আলা হয়ে গেছে, ওই জন্য এখানে বসে পড়েছে। দেখো সবাই কিন্তু চারিদিকে দাঁড়িয়ে আছে, রাস্তার ওই পিঠেও দাঁড়িয়েছিল, যেটা এই বক্সগুলো রাখা আছে তার আড়াল। এখানে হ্যালোজিন লাইটও লাগিয়েছে সবাইকে, যাতে দেখতে পাওয়া যায় সব কিছু। সেই জন্য অন্ধকার হলে মনে হয় বেশি ভালো হতো, তাহলে মানে পাশাপাশি যারা আছে অতটা দেখতে পেত না। তো বাচ্চাদের নাচই বেশি হয়েছে, তার সাথে ওই যে একটা দাদা নাচছে, আমি জানি না কে, কিন্তু ওই দাদাও কিন্তু খুব ভালো নাচছিল। দাদা হবে না কাকা হবে আমি জানি না, তবুও বললাম। আর দেখো এদিকে আমার বর চলে এসেছে এখন, ও বাড়িতেই ছিল, ম্যাচ হচ্ছে এখন, তো ক্রিকেট ম্যাচ হচ্ছে, তো ম্যাচ দেখছিল, হয়তো শেষ হয়ে গেছে কি হয়েছে জানি না, চলে এসেছে। তো এখন এবার ও বাবুকে কোলে দিলাম, ওর কোলে, কিন্তু ওর কোলেও বেশিক্ষণ থাকবে না, চলে আসবে এক্ষুনি আমাদের কাছে। দেখছো, একবার থাক থাক বলছি, একবার বলছি এই গানটা পাল্টে দিতে, এই করতে করতেই পুরো 10টা-11টা বেজে গেছিলো। আবার তারপর নাচানাচি করে তারপর ঠাকুর বরণ করেছিলাম। আবার যেহেতু বৃহস্পতিবার ছিল, ভাইফোঁটা ছিল বুধবার, আর তারপরের দিন আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে মানে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে তো ঠাকুর বিসর্জন করা চলে না, ওই জন্য রাত 12টার পর বিসর্জন হয়েছিল। তো আমরা সব কিছু বরণ টরণ করে রেডি করে রেখে দিয়ে গেছিলাম, 12টার পরে ছেলেরা গিয়ে বিসর্জন করে দিয়ে এসেছিলো। এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু সেরকম ভালো খুব একটা নাচতে পারি না, তো যাই ওই হাত কোমর দোলাই আর কি, এরকম আর কি।
কি দিয়ে সরষের তেল দিয়ে করেছে? ওই জন্যই তো বেশি জ্বলছে।
দেখো ওরা ঠাকুর নামিয়েও নিয়েছে, আর মানে মণ্ডপ থেকে নামিয়ে দিয়েছে আর কি, বের করে দিয়েছে। আর এখন চলে এসেছি বরণ করতে। আমি বরণটা করছি আগে, সবাই বললো আমাকে বরণ করতে, তো আমারও বরণ করতে ভালো লাগে, ওই জন্য আমি এগিয়ে এলাম। আর সবাই বললো যে সুমনা তুই কর তুই কর, তো ওই জন্য করছি। বরণ টরণ মোটামুটি করা হয়ে গেছে। এবার আমি প্রথম বরণটা করলাম, এবার ওরা একে একে সবাই মিষ্টি খাওয়াবে, সিঁদুর টিঁদুর পরাবে, সিঁদুর খেলা হবে, আর তারপরে আবার একটু নাচ গান হবে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। চলো তোমরা দেখতে থাকো।
দেখো সমস্ত নাচ গান শেষ করে, নাচন কোদন শেষ করে এখন চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়ে আর এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ওরা ঘুমিয়েও পড়েছে। এবার আমরাও শুয়ে পড়বো। আর জামা কাপড়ে একদম সোফা ভর্তি হয়ে আছে, শোকেসের ওপরটাও একদম খারাপ অবস্থা, মানে চারদিকে ঘর এলোমেলো হয়ে আছে আর কি। তো চলো আজকের ব্লগটা আমি রাখছি এই পর্যন্তই। দেখা